আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট টমেটো সস রেসিপি। এখন যেহেতু উইন্টার সিজন আর টমেটোটা খুব ভালো পাওয়া যায়, একদমই ফ্রেশ, তাই ভাবলাম টমেটো সস বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখি। আর আজকের টিপস সহ সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে রেসিপিটি শুরু করার আগে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। তো চলুন আজকের মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে এভাবে 4 টুকরা করে কেটে নিয়েছি। সবগুলো টমেটো কাটা শেষ হয়ে গেলে এ পর্যায়ে এসে চুলায় একটি হাঁড়ি বসিয়ে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। তো এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, টমেটো থেকে যে পানিটা বের হয়ে আসবে ওটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি, এতে করে টমেটোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে এখন টমেটোগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে জাস্ট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর এখন টমেটো থেকে পিউরি বের করে নিতে হবে। আর এমন একটা ছাঁকনি বা স্ট্রেনারের সাহায্যে চেলে নিয়ে এই পিউরিটা বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে টমেটোর পিউরি বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। এবার টমেটো সস তৈরি করে নেওয়ার পালা। আর পিউরিগুলো এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। আর দেখতে পাচ্ছেন কোনো প্রকার ফুড কালার ছাড়াই এত সুন্দর একটা কালার আসছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গুঁড়ো মরিচ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পিঙ্ক সল্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তবে চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভিনেগার। তো 1 কেজি পরিমাণ টমেটোতে আমি হাফ কাপ ভিনেগার ইউজ করেছি। এবার সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে করে কোনো প্রকার দলা পেকে না যেতে পারে। তো এখন ভালো করে আমি এর সাথে মিশিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল করে নিব। আর এটা জাল হতে হতে এদিকে আমি কর্নফ্লাওয়ারটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি হাফ কাপ পানিতে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। আর এটা অবশ্যই নর্মাল ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। বিশ মিনিট জাল করে নেওয়ার পর এ পর্যায়ে এসে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে বেশিক্ষণ জাল করে নেওয়া যাবে না, জাস্ট 3 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়ে চুলাটাকে জাস্ট অফ করে দিতে হবে। তো এখন কর্নফ্লাওয়ারটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর আমি 5 মিনিটের মতো জাল করে নেব। তৈরি হয়ে গেল টমেটো সস, একদম পুরোপুরি রেডি। তো দর্শক, আপনারা কিভাবে বুঝবেন যে সসটা রেডি হয়েছে কিনা? দেখতেই পাচ্ছেন একটা কাচের পাত্রে নিয়ে আমি দেখাচ্ছি। তো পাত্র থেকে একদম পুরোপুরি সরে আসবে না, একদম এটার মধ্যে লেগে থাকবে। তো তখন বুঝতে হবে যে আসলেই সসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ঠান্ডা করে নিলে কিন্তু আরেকটু এটা একদম ঘন হয়ে যাবে। কোনো প্রকার ফুড কালার ছাড়াই খুব সুন্দর একটা কালার আসছে। তো চেষ্টা করবেন পাকা লাল রঙের টমেটো নেওয়ার জন্য, এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর এই সসটা আপনারা 3 থেকে 6 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই।